কমপ্লেক্স এক্সপোনেন্ট। আজ আমরা এই কমপ্লেক্স এক্সপোনেন্ট সম্পর্কে ডিসকাস করব। বলছে ইফ এ বি আ নন জিরো কমপ্লেক্স নাম্বার অ্যান্ড জেড বি এনি কমপ্লেক্স নাম্বার এ টু দি পাওয়ার দেন এ টু দি পাওয়ার জেড ইজ ডিফাইন্ড বাই এ টু দি পাওয়ার জেড। এটা হচ্ছে কমপ্লেক্স কম্পোনেন্ট আর এটাকে ডিফাইন করা হবে ই টু দি পাওয়ার জেড লগ এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে ডিফাইন করব। এবার লগ এর সংজ্ঞাটা আমরা জানি আগের থেকেই, সেইভাবে আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, আর বেশি কিছু নেই এখানে। এবার আমরা কয়েকটা প্রপার্টি বলে অঙ্কে চলে যাব। এখানে দেখো বলছে ফার্স্ট প্রপার্টি বলছে ইফ z1 and z2 and a are complex numbers where a not equal to 0, then a to the power z1 into a to the power z2 not equal to a to the power z1 plus z2। আমরা রিয়েল নাম্বার কিন্তু এটা শিখে এসেছি যে a to the power z1 into a to the power z2 হলে ওটা ইকুয়াল হয় a to the power মানে গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যেত, তাই তো। কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মানে নিচেও কমপ্লেক্স নাম্বার থাকে ওপরেও কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে এই টাইপের জিনিসগুলো আমরা ওইভাবে করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর প্রপার্টি হচ্ছে if z a and b are complex numbers and a b not equal to 0, a into b not equal to 0, ঠিক আছে, then a b to the power z সমান a to the power z into b to the power z করা যাবে। ঠিক আছে, a আর b যদি দুটো নন জিরো কমপ্লেক্স নাম্বার হয়, ঠিক আছে, আর এ বি গুণফলটা নন জিরো আসছে, সেক্ষেত্রে এ বি টু দি পাওয়ার জেড সমান এ টু দি পাওয়ার জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড আমরা লিখতে পারবো। নেক্সট প্রপার্টি হচ্ছে বলছে ইফ এ অ্যান্ড জেড আর কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড এ নট ইকুয়াল টু 0, দেন লগ এ টু দি পাওয়ার জেড সমান জেড লগ এ। আমরা কিন্তু এটা রিয়েল নাম্বার ক্ষেত্রে লগ এর পাওয়ার সামনে আসে এটা জানতাম, কিন্তু এখানে সামনে তো আসবে প্লাস একটা 2n পাই আই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল কম্পোনেন্টের কয়েকটা প্রপার্টিজ। এবার আমরা অঙ্কে চলে আসবো ডাইরেক্ট। বলছে ফাইন্ড দ্য জেনারেল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই। আই টু দি পাওয়ার আই এর জেনারেল ভ্যালু চেয়েছে। তাহলে দেখো এটা কেবলই আমরা বলেছি এ টু দি পাওয়ার জেড আকার, তাই তো। তাহলে এ টু দি পাওয়ার জেড থাকলে কেমন লিখি আমরা, লগ না ই টু দি পাওয়ার জেড লগ এ, ই টু দি পাওয়ার জেড লগ এ আমরা এইভাবে লিখতাম। তাহলে এখানে কি হবে, এটাকে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার জেড এর জায়গায় আই আছে, এখানে আই লগ আই। ঠিক আছে, তার মানে ই টু দি পাওয়ার আই আর লগ আই মানে কি, লগ আই আমরা কি জানি, আবার লগের সূত্র কি ছিল, লগ জেড সূত্র কি ছিল, লগ মড জেড প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, এটা আমাদের লগের সূত্র ছিল। তাহলে এখানে জেড এর জায়গায় কি আছে আই, তাহলে আই এর মড করলে কি হবে 1, লগ 1 মানে 0 প্লাস আই ইন্টু থিটা। থিটা দেখো আই এর থিটা কত হবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড কত হবে, আইটা কোন অক্ষের উপর আছে, আইটা কিন্তু আই সহগ 1 আছে মানে ধনাত্মক y অক্ষের উপর আছে, তার মানে কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর অ্যামপ্লিটিউড 90 মানে π/2 প্লাস 2n পাই। ক্লিয়ার? আচ্ছা, ই টু দি পাওয়ার আই ইন্টু আই মাইনাস 1, তাহলে মাইনাস π/2 প্লাস 2n পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি এখান থেকে π/2 কমন নিয়ে নিই তাহলে মাইনাস, তাহলে 4n প্লাস 1 π/2 এটা হবে। তাহলে আমাদের আই টু দি পাওয়ার আই চলে আসলো এটা। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ 1 প্লাস আই টু দি পাওয়ার আই। 1 প্লাস আই টু দি পাওয়ার আই এইটার প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই স্মল লগ 1 প্লাস আই। স্মল লগ কেন দিচ্ছি, কারণ প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে। তাহলে এটা মানে কি লিখতে পারি আমরা, ই টু দি পাওয়ার আই ইন্টু এটা ভাঙলে কি হবে লগ মড, এটা মড করলে কি হবে একের রুট ওভার একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে √2 প্লাস আই ইন্টু থিটা কত হবে, তাহলে আমরা থিটা দিক বার করে নেবো। তাহলে যেহেতু
এখানে দেখো এক্স এর মান 1, ওয়াই এর মান 1, মানে প্রথম ঘরে আছে। তাহলে আমাদের কি ছিল, tan ইনভার্স ওয়াই বাই এক্স। প্রথম ঘরে হলে পরে tan ইনভার্স ওয়াই বাই এক্স, মানে 1/1 মানে পাই/4। তাহলে এখানে থিটা পেলাম আমরা পাই/4 প্লাস 2n পাই। এখানে হবে না কারণ প্রিন্সিপাল ভ্যালু চেয়েছে, তাহলে এটাই হবে আমাদের আই ইন্টু এটা। তাহলে কি আসছে আমাদের ই টু দি পাওয়ার আই, এটা পাওয়ারে হাফ আছে পাওয়ারে, তাহলে হাফ সামনে আসবে, তাহলে কি হবে এটা I/2 log 2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু আই, মানে আই স্কোয়ার, মানে মাইনাস পাই/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটাকে আমরা আর লিখতে পারি, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার আই থিটা মানে কি কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো। তাহলে এটা কি লিখতে পারি আমরা, -পাই/4 থাকলো, আর এটা আমরা লিখতে পারি কস থিটা। তা থিটা হচ্ছে এখানে হাফ লগ 2, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, প্লাস আই সাইন হাফ লগ 2, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, প্রিন্সিপাল ভ্যালুটা। এরপর বলছে শো দ্যাট দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল ভ্যালুজ অফ এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার এ প্লাস আই বি অ্যান্ড এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস আই বি হোয়ার এক্স ওয়াই এ বি আর রিয়াল ইজ। এক নম্বরে একটা প্রুফ দিয়েছে, এটা হবে যখন আর্গুমেন্ট এক্স প্লাস আই ওয়াই নট ইকুয়াল টু পাই, অ্যান্ড ডি নাম্বার যেটা বলেছে এটা হবে ইফ আর্গুমেন্টটা ইকুয়াল টু পাই। মানে আর্গুমেন্ট যদি 180 না হয় তাহলে এক দাগেরটা হবে রেশিওটা, আর যদি আর্গুমেন্টটা পাই হয় তাহলে 2 দাগেরটা হবে। এটা আমরা প্রুভ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিই এটাকে এক্স প্লাস আই ওয়াই যেহেতু আর্গুমেন্ট চেয়েছে, তাহলে লেট এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আর ইন্টু এক্স কস থিটা প্লাস আই সাইন থিটা, হোয়ার মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু প্লাস পাই। তার মানে আমাদের এই থিটা হচ্ছে এর আর্গুমেন্ট। তাহলে আমরা বলতেই পারি দেয়ারফর আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু থিটা, কারণ এই রেঞ্জের মধ্যে আছে, অ্যান্ড মডুলাস যে এক্স প্লাস আই ওয়াই কত হচ্ছে আর, তাই তো। এটার মডুলাস কত আসছে, মড এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আর। তাহলে এটা পেয়ে গিয়েছি আমরা। আচ্ছা, দেয়ারফর আমরা কি বলতে পারি এবার, এক্স মাইনাস আই ওয়াই তাহলে কত হবে, আর ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটা আমরা বলতে পারি। দিস ইমপ্লাই মানে ইকুয়াল টু কি লিখতে পারি, এটা লিখতে পারি দেখো আমরা কস মাইনাস থিটা, কারণ কস এ মাইনাস বার হয় না, প্লাস আই সাইন মাইনাস থিটা। তাহলে দেখো এইটা কি এই এক্স মাইনাস আই ওয়াই এর কি আর্গুমেন্ট হবে আদৌ? তাহলে দেখো কখন হবে আর্গুমেন্টটা, তাহলে দেয়ারফর আর্গুমেন্ট এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু কত হবে, মাইনাস থিটা। এটা কখন হবে, যদি মাইনাস থিটা এই রেঞ্জের মধ্যে থাকে, when মাইনাস পাই লেস দেন থিটা লেস দেন পাই, ইকুয়াল টুটা আমরা বাদ দিচ্ছি আপাতত। এটা হবে, কারণটা কি, তাহলে হোয়েন এটা যদি এটা হয় তাহলে ইমপ্লাই করবে আমরা এই সবার সময় মাইনাস গুণ করে দিই, তাহলে কিন্তু এটা মাইনাস পাই হবে, এই পাশ চলে আসবে। ঠিক আছে, লেস দেন মাইনাস থিটা লেস দেন প্লাস পাই, মানে এটা প্লাস হবে তখন, মানে সব উল্টে যায়। তাহলে থিটা যদি -100 থেকে +100 মধ্যে থাকে, তাহলে মাইনাস থিটাও কিন্তু ওই রেঞ্জেই থাকবে। তাহলে এটা আর্গুমেন্ট হয়ে যাচ্ছে যদি থিটা নট ইকুয়াল টু পাই, মানে পায়ের থেকে ছোট হয়। আচ্ছা, অ্যান্ড ইফ থিটা ইকুয়াল টু যদি পাই হয়ে যায়, যদি থিটার মানটা পাই হয়ে যায়, তাহলে কি আসছে মাইনাস পাই, তাহলে এর আর্গুমেন্টটা মাইনাস পাই, আর মাইনাস পাই তো কখনো হয় না, মাইনাস পাই তো কিন্তু ইকুয়াল হবে না কিন্তু। ঠিক আছে, পাইটা হতে পারে কিন্তু মাইনাস পাই থেকে সব বড় হতে হয়। তাহলে যদি থিটা ইকুয়াল টু পাই হয়ে যায়, তাহলে কি হচ্ছে আর্গুমেন্ট এটা কিন্তু মাইনাস পাই চলে আসছে, কিন্তু মাইনাস পাই তো হতে পারে না, কারণ মাইনাস পাই থেকে তখন ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, 2 পাই যোগ করি, অর্থাৎ -পাই + 2 পাই। তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্ট এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু আমরা -পাই + 2 পাই, মানে খালি পাই হবে। ঠিক আছে,
এইটা হবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ এখানে যদি -180 তো আমাদের আর্গুমেন্ট হতে পারে না, তাই না? -π তো আমাদের আর্গুমেন্ট হবে না। তাহলে এটা কি হচ্ছে, ওই ওই রেঞ্জ থেকে এই পাশে চলে এসছে, মানে ছোট হয়ে গেছে রেঞ্জ থেকে। তাই ছোট হলে কি করি আমরা, 2π যোগ করি। তাহলে শুধু 2π যোগ করলে কত আসছে, +π। তার মানে যখন থিটার মান পাই নিচ্ছি আমরা, তখন কিন্তু আর্গুমেন্ট অফ এটা ইকুয়াল টু -π না হয়ে +π হয়ে যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, তাই আমরা সব পেয়ে গেছি। এইবার তাহলে আমরা অঙ্ক শুরু করবো। কি বলেছে, প্রিন্সিপাল ভ্যালু, দেয়ারফর প্রিন্সিপাল ভ্যালু অফ x প্লাস iy টু দি পাওয়ার কি ছিল, a প্লাস ib, এটা ছিল। তাহলে প্রিন্সিপাল ভ্যালু অফ এটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ই টু দি পাওয়ার, এটা সামনে আসবে, a প্লাস ib ইন্টু স্মল লগ দেবো x প্লাস iy। ক্লিয়ার? আচ্ছা, প্রিন্সিপাল ভ্যালু অফ এইটা হোয়েন, এটার পাশে লিখে রাখি, হোয়েন আমার দেখো দুটো কেস আসছে। একটা থিটা ইকুয়াল টু পাই হলে পরে একরকম পাচ্ছিলাম আমরা, আর থিটা ইকুয়াল টু নট ইকুয়াল টু পাই হলে আমরা একরকম পাচ্ছি, তাই তো? তাহলে হোয়েন থিটা নট ইকুয়াল টু পাই, এই রেঞ্জটা ধরে আমরা আগাচ্ছি। থিটার মানটা পাই না, মানে এইটা আর এটা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো কি আসবে, আহ এটা কি আসছে, ই টু দি পাওয়ার a প্লাস আইবি, এটা ভাঙলে কি হয়, লগ মড এটা, আর লগ মড এটা কত পেয়েছি আমরা, মডুলাসটা কত পেয়েছি, আর এর ক্ষেত্রেও মড কিন্তু আরই হবে, এন্ড এখানে বার করে রাখি আমরা, মড এক্স মাইনাস আই ওয়াই, এটাও কিন্তু আরই হবে, ঠিক আছে? এটাও কিন্তু দেখো আরই হবে, আরই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে লগ মড আর লগ আর হবে, এটা লগ আর প্লাস আই ইন্টু থিটা। তাহলে এর আর্গুমেন্ট কত পেয়েছি আমরা, থিটা, থিটা পেয়েছি, তাহলে আই থিটা এটা। তার মানে কি পাচ্ছি, এটাকে আমরা ই টু দি পাওয়ার, এটা গুণ করলে কি হবে, এ লগ আর, এ লগ আর এটার সাথে এটা গুণ করে দেখো রিয়াল আসবে, মাইনাস চলে আসবে একটা বি থিটা, ঠিক আছে? প্লাস আই ইন্টু কত হবে, এর সাথে এর বি লগ আর প্লাস এর সাথে এর এ থিটা, ঠিক আছে? তাহলে আমরা প্রিন্সিপাল ভ্যালু অফ এটা পেলাম এইটা, এন্ড এন্ড প্রিন্সিপাল ভ্যালু অফ পরেরটা, পরেরটা কি ছিল, এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস আই বি। তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার এ মাইনাস আই বি আগে আসবে, আর স্মল লগ এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এটা কি লিখতে পারি আমরা, এ মাইনাস আই বি, এটা ভাঙলে কি হবে, লগ মড আর, মানে লগ আর হবে প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড, যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এর অ্যাম্পলিটিউড কত পেয়েছি, মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা বসে যাবে এখানে, তাহলে মাইনাস থিটা, ঠিক আছে? তাহলে গুণ করবো, তাহলে কত আসবে, ই টু দি পাওয়ার এ লগ আর আসবে এখানে, মাইনাস প্লাস আই স্কয়ার, মানে মাইনাস বি থিটা আসছে, আর প্লাস আই ইন্টু, মাইনাস আই ইন্টু আসছে, মাইনাস আই ইন্টু বি লগ আর, বি লগ আর প্লাস এ থিটা, এটা আসছে, ঠিক আছে? তাহলে দেয়ারফর রেশিও, মানে এদের রেশিও চেয়েছে, এক নম্বর করছে এবার, দেয়ারফর রেশিও, রেশিও মানে এইটা ভাগ এইটা হবে, তাহলে তাহলে এইটা ভাগ এটা করলে কি হবে, তাহলে এইটা ভাগ এটা করলে দেখো ই টু দি পাওয়ার এটা ভাগ ই টু দি পাওয়ার এটা, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার, পাওয়ার গুলো বিয়োগ হবে, ই টু দি পাওয়ার পাওয়ার, এর পাওয়ারে কি আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে দেখো কি হবে, এ লগ আর কেটে যাবে, মাইনাস বি থেকে কেটে যাবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু এটা প্লাস যাবে, এটা প্লাস প্লাস আছে, তাহলে টু আই বি লগ আর প্লাস এ থিটা, এটা আসছে, ঠিক আছে? তাহলে এটা ভাবলে কি হবে,
ই টু দি পাওয়ার এটা থাকে, এটাকে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা হলে কি হয়, কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে কস থিটা মানে হচ্ছে এখানে এখানে 2 ইন্টু এটা, অর্থাৎ 2b লগ আর প্লাস এ থিটা প্লাস আই সাইন, এইটাই 2b লগ আর প্লাস এ থিটা। ঠিক আছে, তাহলে প্রথমটা আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল। এবার সেকেন্ড কেস 2 নম্বর, রেশিও ইচ। 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের, আমরা যখন এই 2 নম্বর ক্ষেত্রে প্রিন্সিপাল হোয়েন, এটা 1 নম্বর করলাম। এগেন হোয়েন থিটা ইকুয়াল টু পাই, then principal value of x plus iy to the power x plus I a plus ib, তখন এটা কত হবে, এটা কি বেরিয়েছিল আমাদের প্রথমটা, প্রিন্সিপাল ভ্যালু বেরিয়েছিল এইটা। যদি এটার মান পাই হয় তাহলে এখানে পাইটা বসিয়ে দেবো, তাহলে আমরা তাহলে কত আসবে, এখানে পাই বসালে করে ই টু দি পাওয়ার a log r মাইনাস বি পাই প্লাস আই বি প্লাস আই বি লগ আর প্লাস এ পাই। ঠিক আছে, এটা পাচ্ছিলাম। and principal value of x minus iy to the power a minus ib, এটা কি পাবো, এটা পাবো আমরা মানে এইখানটা আমরা দেখো এই রেঞ্জের মধ্যে নিয়েছিলাম, মাইনাস থিটা বসেছিল, তাহলে মাইনাস থিটার জায়গায় কি লিখবো, পাই লিখবো, তাই তো, প্লাস পাই হবে, তাহলে এখানে কি বসবে, ই টু দি পাওয়ার এ মাইনাস আইবি, তার আমাদের কি ছিল, সেক্ষেত্রে পাই ছিল, আর্গুমেন্ট হবে এটা পাই ছিল, তাহলে লগ আর প্লাস আই ইন্টু পাই এমন হবে। ঠিক আছে, তাহলে এটা কি আসবে আমাদের এখানে, গুণ করলে ই টু দি পাওয়ার এ লগ আর মাইনাস প্লাস বি পাই। ঠিক আছে, তারপরে আসবে মাইনাস আই ইন্টু বি বি লগ আর, করলে মাইনাস এ পাই, সেক্ষেত্রে আমাদের এমন আসছে। তাহলে therefore 2 নাম্বার, এবার রেশিও ইজ 2 নম্বরে যদি আমরা যদি এইটা দিয়ে এইটাকে ভাগ করে দিই, না এইটা ভাগ এটা করি, তাহলে কত আসবে, আসবে কি এবার পাওয়ার বিয়োগ করলে দেখো কি কাটছে, ই টু দি পাওয়ার কি থাকছে, এ টু দি পাওয়ার লগ আর কেটে যাবে, আর এটা দিয়ে এটা বিয়োগ করলে মাইনাস 2b পাই আসছে, মাইনাস 2b পাই আসছে, আর এর থেকে এটা বিয়োগ করলে দেখো 2 2 লগ আর আসছে, আর এ পাই কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আসছে, তার মানে এটা কত হবে আমাদের, ই টু দি পাওয়ার মাইনাস 2b পাই থাকলো, আর এটা কত হবে, ই টু দি পাওয়ার আই থিটা আকার, তাহলে কস থিটা, থিটা মানে এখানে 2b লগ আর আছে প্লাস আই সাইন থিটা 2b লগ আর, দিস কমপ্লিটস দ্য প্রুফ। ঠিক আছে, তাহলে এক নম্বর প্রুফ কমপ্লিট হয়ে গেল আমাদের, এইটা হলো, আর 2 নম্বর প্রুফ এখানে কমপ্লিট, দিস কমপ্লিটস দ্য প্রুফ। এবার ধরো আমাদের এই টাইপের অঙ্ক দিল, লগ জেড বেস এ, এই টাইপের অঙ্ক দেয়, মানে এতক্ষণ যা করছিলাম নিচে কিন্তু ই ছিল, এবার যদি নিচে বেস এ থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, লগ জেড বাই লগ এ। ঠিক আছে, এমনি একটা অঙ্ক দিয়ে বুঝি, যেমন দেখো বলেছে ফাইন্ড লগ মাইনাস 1 আর নিচে আই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, দেখো লগ -1 বাই লগ
আই। লগ মাইনাস 1 মানে কি, সেই সূত্র আমাদের স্মল লগ মড, এটা মড করলে 1 হবে, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড কত হবে, এটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষের উপর আছে, তাহলে কি হবে, পাই হবে, তাই না, পাই। তাহলে পাই হবে এর অ্যাম্পলিটিউড প্লাস 2n পাই, ঠিক আছে। বাই নিচে কি হবে, এর লগ এর মড 1 হবে, প্লাস আই ইন্টু আই এর আই মানে এই ওয়াই অক্ষের উপর, তাহলে পাই বাই 2 হবে, প্লাস 2m পাই, কারণ একই অঙ্কের মধ্যে একই সঙ্গে আমি দুবার n লিখতে পারবো না, তাহলে m পাই লিখছি। তাহলে এখানে log 1 0, এটাও 0, তাহলে i বাই i কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে উপরে 2n প্লাস 1 পাই, কমন দিয়ে দেখো উপরে যে কেটে যাবে, আর নিচে কত, হাফ প্লাস 2m, এটা, তাহলে এটা মান এটা আসছে। ঠিক আছে, এইভাবে আমরা এই টাইপের অঙ্ক করতে পারবো।